আজকে কিছু অর্ডার করো, নতুন দোকান, কিছু খাওয়া যাক। হ্যাঁ বলো, চাইনিজ ইন্ডিয়ান কি খেতে ভালোবাসো? আজকে সবটাই তুমি তোমার চয়েসে করো। আই থিঙ্ক চিকেন পকোড়া নেওয়াটা বেটার হবে। হ্যাঁ নাও, স্টিম মোমো। বেটার, চলো আমি গিয়ে বলছি। হ্যাঁ হুম। আর এখনো তো ভাইয়ের অপারেশনের জন্য 15,000 টাকা বাকি। কোথা থেকে পাবো আমি এত টাকা? মাইনে যা পাই তাতে তো একদমই হবে না। কি করব এখন বুঝতেও পারছি না। কার কাছ থেকে চাবো? কে আমায় এখন এত টাকা দেবে? কেউ তো বিশ্বাসই করতে যাবে না যে আমি আমার ভাইয়ের অপারেশনের জন্য টাকা জোগাড় করছি। 15,000 টাকা কার কাছ থেকে চাবো? কে আমায় এখন এত টাকা দেবে? ভিক্ষা করব? ভিক্ষা করতেও তো ভালো লাগে না। কার কাছ থেকে আমি টাকা চাবো এখন? কে আমায় দেবে এত টাকা? যাক, অর্ডার দিয়ে এসেছি, বললো কিছুক্ষণের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা মোমো এক প্লেট চিকেন পকোড়া দিয়েছি, আর সাথে মোহিতো। ঠিক আছে চলো আসুক। মোটামুটি এই কটা জিনিসেই 400 টাকা বিল করেছে। এত দামি জানতাম না। আরে ওই তো দুজনকে দেখতে পাচ্ছি। দেখে তো খুব বড় ঘরে মনে হচ্ছে। মনে হয় টাকা পয়সা ভালোই আছে। যাই গিয়ে চেয়ে দেখি, যদি 200-100 টাকা দিয়ে আমাকে সাহায্য করতে পারে তাহলে তো খুবই ভালো হবে। এরকম করে করে তাহলে আমি 15,000 টাকা অন্তত জমি নিতে পারবো ভাইয়ের অপারেশনের জন্য। না, যাই গিয়ে দেখি তো। সত্যি দাদাবাবু দাদাবাবু, দুটো টাকা হবে দাদাবাবু? খুব দরকার আমার দাদাবাবু, একটু সাহায্য করুন না আমায়। দেখেছো দেখেছো এদের মানে ন্যাকামো তোমাদের শেষ পাও না। না এত ভালো শরীর থাকতে, শরীর ঠিক আছে, জামা কাপড়টা দেখো ছিঁড়ে নিয়েছে, আর দাদাবাবু করছে। ভিক্ষা দাও, এখন গিয়ে সিগারেট ফুঁকবে, গাঁজা খাবে, নেশা করবে। এগুলো হচ্ছে এরকমই। না দাদাবাবু, না এরকম না, সত্যি আমার টাকাটা খুব দরকার দাদাবাবু। এখান থেকে যাবি নাকি মারধর খাবি, কোনটা? না না, দিন না দেখতে পাচ্ছিস না দাদাবাবু, বসে আছি আমরা। দিন না দাদাবাবু, দুটো টাকা দিন না দাদাবাবু। এখান থেকে চলে যা, চল। দাদাবাবু খুব দরকার দাদাবাবু, আমার খুব দরকার দাদাবাবু, দুটো টাকা দিন না দাদাবাবু। কি অদ্ভুত না, এতবার বলছি যে তুমি যাও, তা সত্ত্বেও দাঁড়িয়ে আছে, দাঁড়াও। জোর জবরদস্তি। তো সত্যি টাকা লাগবে? হ্যাঁ দাদাবাবু, খুব দরকার দাদাবাবু, আমার টাকার খুব দরকার। ঠিক আছে। মানে দিও না এতগুলো টাকা, তুমি জানো এদের স্বভাব, এরা কি করবে এখন গিয়ে, এরা নেশা। দিও না প্লিজ। ধর। খুব ধন্যবাদ দাদাবাবু, খুব ধন্যবাদ, আমার অনেক উপকার হলো। ঠিক আছে যা। তুমি কি পাগল হয়ে গেছো? এতগুলো টাকা কেউ দেয়? 500 টাকা তুমি দিয়ে দিলে। মানুষ 10 টাকা 20 টাকা দিয়ে কাজ মিটিয়ে নেয়, আর তুমি 500 টাকা দিলে। তুমি জানো এখনো কি করবে? এই টাকাগুলো দিয়ে তো এরা নেশা করে, শুকনো নেশা করে, জানো? আজকালকার দিনের এই এই যে ছেলেপেলেদের থেকে দেখে তুমি মানে ভাবছো না এরা ভিখারি? এরা ভিখারি নয়। আবার তুমি হাসছো, তোমার কি মাথাটা ঠিক আছে নাকি? আরে শোনা, হাসছি কেন তুমি বুঝতে পারছো না? ওটাকে এখন পুলিশের হাতে দিয়ে মোটা টাকা কামাবো। ওই টাকাটা নিয়ে যেমনি নেশা করতে যাবে, হাতে নাতে ধরবো। ও গেল, এবার ওর পিছু পিছু আমরা যাব। যেমনি নেশা করতে যাবে তখনই ওকে ধরে ফেলবো, আর পুলিশ থেকে ওকে পুলিশের হাতে তুলে দেবো। আর সেই জন্য তো আমরা কিছু পুরস্কারও পাবো পুলিশের কাছ থেকে। কি ভুলে যাচ্ছ নাকি? ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। চলো। এ ভাই, তোর কি হয়েছে ভাই? তোর কি হয়েছে? কোথায় গেছিলি তুই দাদা? ভাই বস, উঠে বস। কি হয়েছে তোর? তোর খুব কষ্ট হচ্ছে না বল ভাই? কথা বলতে পারছি না, গলা ব্যথা করছে। দাদা আর দুটো দিন একটু সময় দে। প্রায় টাকা জোগাড় হয়েই এসছে, আর 2 দিন টাইম দে আমাকে। তোর অপারেশনের ব্যবস্থা আমি করছি দাদা, আর কটা টাকা জোগাড় করে নি। তুই চিন্তা করিস না, তুই ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। আর 2 দিন একটু আমার টাইম দে। গেল কোথায় বলো তো? ওই তো। কি করবো বল, মাথার উপর তো আমাদের কেউ নেই, আছি আমরা শুধু মাত্র দুজন। আর আমিও তো বুঝিস তো, কাজ বাজের অবস্থা খুব খারাপ। বল তো কোথা থেকে আমি এতগুলো টাকা জোগাড় করবো বল? হঠাৎ করে তুইও শরীর খারাপে পড়ে গেলি। আমি তাও চেষ্টা করছি, বুঝলি তো, আর কত টাকা থেকে চেষ্টা করব? এর কাছ থেকে চাই, ওর কাছ থেকে চাই, আর এত টাকা তো মাইনেও পাই না আমি যেখানে কাজ করি, যে আমি তোর অপারেশনটা করাবো। আর কটা টাকাই বাকি মাত্র, আর তুই আমাকে 2 দিন সময় দে। তুই দেখ, আরও 500 টাকা জোগাড় করে নিচ্ছে, আর প্রায় 14,500 টাকা মতো জোগাড় হয়ে গেলে অপারেশন হয়ে যাবে। তুই চিন্তা করিস না ভাই। কথা বলতে পারছি না, যত দিন যাচ্ছে তত অবস্থার বেরোচ্ছে না। তুই চিন্তা করিস না, তুই একদম ঠিক হয়ে যাবি ভাই। তুই একটু মনে করে রাখ, আর 2 দিন আমার একটু সময় দে, আর 2 দিন। তোর ভাই? মনে তো হচ্ছে। না, সবাইকে এইভাবে দেখে বিচার করাটা উচিত না। চলো দেখি। চলো।
দাদা, না আসলে আমার ভুল হয়ে গেছে। আমি ভাবলাম তুমি ওই বাকি সবার মতো ওই টাকা পয়সা নিয়ে নেশা ভাঙ করার এরকম লোককে ঠকাও। তোমাকে ফাঁসানোর জন্য ওই টাকাটা আসলে আমরা দিয়েছিলাম। আমি জানতাম না তোমার ভাইয়ের এই অবস্থা হয়েছে। 1 মিনিট দাও, আমার ওয়ালেটটা দাও। না আসলে একটু আগে যে আপনাকে সাহায্যটা করলাম সেটা আসলে আপনাকে সাহায্য করার উদ্দেশ্যে না, সেটা ওই পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে। আর এটা আমার যতটুকু সামর্থ্য, যা টাকা আছে এখানে ওই 2000 টাকা মতন আছে, দেখুন এটা আপনার কাজে লাগে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ দাদা। দাদা এতগুলো টাকা দিয়ে আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমি কি বলে আপনাকে বলবো, আমার ভাইটা না খুব বসো সরে বসো 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 বসো। না আসলে বিষয়টা হচ্ছে কিছু মানুষের জন্য মানুষ সবাইকেই খারাপ চোখে দেখে। তো এটাই হচ্ছে ব্যাপার যে কাউকেই কখনো উল্টোপাল্টা ভাবে বিচার করাটা উচিত না, এটা আমাদেরই ভুল। আসলে মানুষ এত টাকা তো এদিক ওদিকে নষ্ট করে। চুল কাটতে গেলে 2000 টাকা, গাড়ির পার্কিংয়ে 50 টাকা, খেতে গেলে এত টাকা। আমার মনে হয় তার থেকে কিছু অংশ টাকা দিয়ে মানুষকে সাহায্য করলে কিছু মানুষ বেঁচে থাকতে পারে, তাই না? ঠিক আছে, ভালো থাকুন। অনেক ধন্যবাদ না, না, দাদা, ঠিক আপনাকে আছে। অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে।